আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওটা হচ্ছে আপনার একটা তথ্য দেওয়ার জন্য যে আমরা যে এই জাতীয় সংসদ নির্বাচন সামনে 12 তারিখ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের সময় আমাদের ভোটার লিস্ট খুঁজতে সমস্যা হয়ে যায়। আসলে আমি কত নম্বর ভোটার এইগুলা খুঁজতে অনেক হ্যাসেল হয়, যার কারণে এই ভিডিওটা করা। তো বর্তমান সরকার একটা সহজ পদ্ধতি করেছে, সেটা হচ্ছে একটা অ্যাপসের মাধ্যমে। অ্যাপসের নাম হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই অ্যাপসের মাধ্যমে আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সেখানে ভোটার আইডি কার্ড নাম্বার বসান এবং হচ্ছে জন্ম তারিখ দেন, তাহলে আপনি সহজেই আপনার আহ, কত নম্বর ভোটার সিরিয়াল সেটা আপনি পেয়ে যাবেন। এছাড়াও আরো পাবেন হচ্ছে আপনি কোন কেন্দ্রে ভোট পাবেন বা কোন কেন্দ্রে আপনি ভোটার বা কোথায় ভোট দিবেন সেই ডিটেলস পেয়ে যাবেন এবং লোকেশন সহ দেখাবে গুগল। এতটাই সহজ হয়ে গিয়েছে। এবং এছাড়াও আপনি আরো অনেক কিছু দেখতে পারবেন, সারা বাংলাদেশে কতজন ভোটার, কোথায় কোন প্রার্থী দাঁড়িয়েছে, আপনার এলাকায় বিভাগীয় ভাবে আপনি যেভাবে দেখতে চান না কেন অনেক ইনফরমেশন রয়েছে। এছাড়াও রয়েছে আপনি গত যে দুইটা ইলেকশন হয়েছে, এখন তো ত্রয়োদশ, যেটা 12তম এবং 11তম, দুটারই ডিটেলস পেয়ে যাবেন, কে কত ভোট পেয়েছে এবং আওয়ামী লীগ কত আসন পেয়ে জয়লাভ করেছিল, এই ডিটেলস সেখানে দেওয়া আছে। তো আপনি এটা ইউজ করে সহজেই কোনো কষ্ট না করে আপনি আপনার ভোটার লিস্টটা বের করতে পারবেন এবং কেন্দ্রটা জানতে পারবেন। তো আমি ডিটেলস দেখাচ্ছি, আমার সাথে থাকুন। প্রথমে যেতে হবে প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে আমাদের সেই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে স্মার্ট ইলেকশন বিডি, SMART, স্মার্ট। যেখানে লেখা আছে সেই অনুযায়ী আপনি সার্চ করবেন। আমার এখানে ডাউনলোড করা আছে, যার জন্য আর কোনো কিছু করতে হচ্ছে না। তো আপনি এটা ক্লিক করেন। ক্লিক করলে সরাসরি আপনি এই অ্যাপসে চলে যাবেন। তো আমি যদি এখানে ডিটেলস দেখতে চাই, এখানে প্রিভিয়াস ইলেকশন দেখা আছে, এগুলো কোনো প্রয়োজন নেই। তো আমরা সরাসরি চলে যাব জাতীয় সংসদ নির্বাচন। তো এখানে দেখেন, এই যে নিচে কর্নারে ডান পাশে এখানে সার্চিং অপশন আছে। তো এখানে গিয়ে যদি আপনি এনআইডি নাম্বার সার্চ করেন, যেমন আমি আমার এনআইডিটা সার্চ করতেছি। এটা সার্চ করলে আমি সহজে পেয়ে যাব আমার ভোটার নাম্বার কত। সেখানে দেওয়া আছে টোটাল ভোটার নাম্বার এবং ভোটিং সিরিয়াল নাম্বারটাও দেওয়া আছে। এবং আমি কোথায় ভোট দেবো সেটা হচ্ছে লাউথুতি এসসি উচ্চ বিদ্যালয়, লাউথুতি। তো আপনি যদি দেখেন, এখানে কিন্তু ছবি সহ দেওয়া আছে। আপনি যদি ডিরেকশনে চলে যান, গুগল সরাসরি আপনাকে নিয়ে যাবে। তা আমি যে লোকেশনে আছি সেখান থেকে সে হচ্ছে সার্চ করতেছে কত কিলোমিটার দূরে, সেটাও দেখাবে। এখান থেকে 26 কিলো এই রাস্তাটা। আচ্ছা, তো এছাড়া যদি আপনি আরো কিছু দেখতে চান, যেমন ইলেকশন, আমি যদি দেখি আমার জেলা যেমন রংপুর, রংপুর ক্লিক করলাম। রংপুরের পরে এখানে ক্লিক করলে দেখা যাবে আমার জেলা আছে ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও আমি কোন আসনের মধ্যে? 1 আসন। আমি যদি 1 আসনে দেই, আমার টোটাল আমার ভোটার সংখ্যা হচ্ছে 5 লাখ। আমাদের ঠাকুরগাঁও আসনে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 5,07,204 জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে 2,51,681 এবং মহিলা ভোটার সংখ্যা 2,55,519 এবং টোটাল হিজড়া 4 জন। টোটাল সেন্টার 185টি। কে কে দাঁড়িয়েছে? আমাদের এখান থেকে দেলোয়ার হোসেন, দাঁড়িপাল্লা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ধানের শীষ এবং খাদিমুল ইসলাম হাত পাকা। তো আমি যদি এটাই দেখি, এখানে দেখা যাবে উনি হচ্ছে অ্যাফিডেভিট ইনকাম ট্যাক্স রিটার্ন, ওনার ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। উনি রিটার্ন কত টাকা দেয়, তার সবকিছু এখানে ডিটেলস দেওয়া আছে। তার হাতে কত টাকা রয়েছে, 3 মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার ডিটেলস দেওয়া আছে। এছাড়াও যদি আপনি দেলোয়ার হোসেনটা দেখতে চান, ট্যাক্স দিয়েছে কিনা, তার ট্যাক্স রিটার্নে কত টাকা দিয়েছে, 40,822 টাকা উনি পেড করেছে। তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আপনারা সহজেই এই অ্যাপসের মাধ্যমে ভোটার লিস্টটা বের করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করবেন।